আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে সাইপ্রাসে রেস্টুরেন্ট বিষয়ে যারা আসে তাদেরকে কি কি কাজ করা লাগে এবং কত টাকা স্যালারি পায়, কত ঘন্টা ডিউটি করা লাগে, অর্থাৎ সাইপ্রাসের রেস্টুরেন্ট বিষয়ে যারা আসে তাদের কাজ কেমন হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন। আজকে আমি কথা বলবো যে রেস্টুরেন্ট বিষয় যারা সাইপ্রাসে আসে তাদেরকে কি কি কাজ করা লাগে এবং কত ঘন্টা তাদের ডিউটি হয়ে থাকে এবং তাদের স্যালারি কেমন হয়ে থাকে। প্রথমত আমি বলবো যে রেস্টুরেন্ট বিষয় যারা সাইপ্রাসে আসে, অর্থাৎ রেস্টুরেন্ট বিষয়ে যদি আপনি সাইপ্রাসে আসতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। অর্থাৎ রেস্টুরেন্ট কাজের সাইপ্রাসে অনেক চাহিদা রয়েছে, তবে এটা সৃজন অনুযায়ী। এটা হচ্ছে গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় রেস্টুরেন্টের যেই কাজগুলি এগুলির প্রচুর পরিমাণ চাহিদা থাকে, কারণ গরমকালে সাইপ্রাসে অনেক ট্যুরিস্ট থাকে, যার কারণে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন আপনার যেই হোটেল রয়েছে, বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভরপুর কাস্টমার থাকার কারণে কাজেরও প্রচুর চাহিদা থাকে। এই ক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্ট বিষয়ে সাইপ্রাসে আসেন, প্রথমত আপনি যেহেতু ভাষা জানেন না, তুর্কি যেই ভাষা, সাইপ্রাসের মানুষও কিন্তু তুর্কি ভাষায় কথা বলে, যেহেতু আপনি তুর্কি ভাষা জানেন না সেই হিসাবে কিন্তু আপনাকে ওয়েটারের যেই কাজ অথবা অন্যান্য আরো যেই কাজ এটা দিবে না। কারণ হচ্ছে ওয়েটারের কাজ যদি আপনি করতে হয় তাহলে কিন্তু আপনাকে ফুল যেই তুর্কি ভাষা এটা জানা প্রয়োজন। কারণ একটা কাস্টমার আসলে একটা কাস্টমারকে আপনি হ্যান্ডেল করতে হলে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। সেই হিসাবে আপনি যত নতুন আসবেন ভাষা জানেন না তাহলে কিন্তু আপনাকে ওয়েটারের কাজ দেওয়া হবে না। তাহলে আপনাকে কি কাজ করতে হবে? তাহলে আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানকার ভাষায় বলা হচ্ছে বলাশিকের কাজ, অর্থাৎ প্লেট গ্লাস থেকে শুরু করে আরো রেস্টুরেন্টে যেই যাবতীয় সামানপত্র রয়েছে এগুলা ধোয়ার কাজ আপনাকে করতে হবে। এক কথায় ক্লিনারের কাজ, যেহেতু আপনি ভাষা জানেন না সেই জন্য। এই ক্ষেত্রে এখানে কত ঘন্টা ডিউটি করা লাগে আপনার? কিছু কিছু রেস্টুরেন্টে আপনার 10 ঘন্টা, কিছু কিছু রেস্টুরেন্টে 12 ঘন্টা। রেস্টুরেন্টের যেই ডিউটি যেই কাজ এটা কিন্তু তুলনামূলক একটু লম্বা হয়ে থাকে, কারণ হচ্ছে রেস্টুরেন্টের সব জায়গায় হচ্ছে এরকম ডিউটিটা একটু লম্বা হয়। 10 থেকে 12 ঘন্টা আপনাকে ডিউটি করা লাগবে। এই ক্ষেত্রে আপনি স্যালারি কত পাবেন? এই ক্ষেত্রে আপনি স্যালারি যে সরকারি যে স্কেল যখন যেটা হয় এখন বর্তমানে রয়েছে 35,180 টাকা। এটা কিন্তু আরো বাড়তে পারে নতুন বছর কিন্তু এখানকার সাইপ্রাসের একটা সিস্টেম হচ্ছে, যখন নতুন বছর আসে নতুন বছরের পাশাপাশি এনারা জিনিসপত্রের যেভাবে দাম বাড়ায় ঠিক সেম ভাবে কিন্তু শ্রমিকদের যে স্যালারি, যেই সরকারি যে স্যালারি এটাও বাড়ানো হয়। এখন বর্তমানে হচ্ছে 35,180 টাকা। তাহলে হচ্ছে আপনি সরকারি যে স্যালারিটা নির্ধারণ করা থাকবে সেই স্যালারিটা আপনি পেয়ে থাকবেন। এই ক্ষেত্রে সপ্তাহে একদিন আপনার ছুটি থাকবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের বিষয়ে আমি বলছি। যদি ভাষা জানেন বা অতি শীঘ্র ভাষা শিখতে পারেন তাহলে কিন্তু আপনি যে ওয়েটারের কাজ আছে সেটাও করতে পারেন। এই ক্ষেত্রে ওয়েটারের কাজ যারা করে তারা কিন্তু টিপসও পায়। বিশেষ করে রেস্টুরেন্ট মার্কেটে যারা কাজ করে তারা কিন্তু যে স্যালারি যেটা পায় তার সমপরিমাণ বা তার অর্ধেক কিন্তু তারা টিপসও পেয়ে থাকে। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনাদের দালাল বা এজেন্ট যাদের মাধ্যমে আপনারা সাইপ্রাসে আসবেন তাদের যদি এর সাথে যদি আপনাদের যে রেস্টুরেন্ট বিষয়ে আসার কথা হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আসেন তাহলে কিন্তু ভালো একটা কাজ এটা। এই ক্ষেত্রে গরমকালে কিন্তু এটা প্রচুর চাহিদা থাকলেও শীতকালে কিন্তু এটা চাহিদা অনেকটা কমে যায়। বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, বিভিন্ন হোটেল থেকে, বিভিন্ন রেস্তোরাঁ থেকে, বিভিন্ন জায়গা থেকে যখন আপনার এটা সিজন চলে যায়, অর্থাৎ শীতকাল যখন চলে আসে তখন আপনার কাজ যদি একটু দুর্বল হয় বা আপনি যদি ভাষা না পারেন এই ক্ষেত্রে কিন্তু উনারা রেস্টুরেন্ট থেকে কয়েকজনকে এভাবে বের করে দেয়। কারণ যখন কাজের চাহিদা কম থাকে তখন তাদের এই লোকগুলোকে রাখা কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে তাদেরকে বাইর করে যারা কাজ একটু কম করে বা কাজ একটু দুর্বল বা ভাষা জানে না ঠিকঠাক মতো তাদেরকে কিন্তু বের করে দেয়। সুতরাং এখানে আপনার ভাষা শিখাটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভাষা শিখাটা বা ভাষা জানাটাও কিন্তু ইম্পর্টেন্ট। বাকি আমি সাজেস্ট করবো যদি আপনারা রেস্টুরেন্ট বিষয়ে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। এটা অনেক ভালো একটি কাজ, অনেক ভালো একটি সাইপ্রাসের অনেক চাহিদামূলক একটি কাজ। তো আপনারা যদি রেস্টুরেন্ট বিষয়ে আসতে পারেন তাহলে ভালো, তবে আমি একটু সাজেস্ট করবো টুকটাক একটু ভাষাটা শিখে তারপরে আসবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।